হ্যাঁ, আমার কমিটি ভাইরা আর আমাদের মিডিয়া বুরুজে ওনার কি শ্বশুর বাড়ি নাকি জামাই, মিডিয়া বুরুজের জামাই। তো উনি একটা গজল বলেছেন, বাংলা গজলের সারা বাংলা দিবানা। আমাদের মিডিয়া বুরুজে একটা অনুষ্ঠান হয়েছিল, যে বাংলা গজলটা কি করে হয়েছে, আমরা যে গজল শুনি কোথা থেকে এলো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ওই গজলটা শোনাবো। তো এখন কমিটির গজলের আগে ছোট্ট একটি ঘটনামূলক মা ফাতেমার ঘটনা শোনায়। যে এই দুনিয়াতে হজরতে আলী, মা ফাতেমা, একদিন হজরতে আলী যুদ্ধে যাবে, তিনি প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। আর তিনি যখন যুদ্ধে যাবেন তখন মা ফাতেমা সেই সময় তার কাছে একটা আবেদন করলেন, আবদার করলেন যে স্বামী, আমার একটা প্রয়োজন আছে, একটা জামা, একটা কাপড়। আপনারা ঈদের সময় 4টে করে জামা নিয়ে মন ভরে না। আবার স্বামীকে বলে যে 4টে হলে আরেকটা যদি হতো, ওই কালো জামাটা যেটা ছেড়ে দিল ওটা হলে ভালো হতো না, বলো এরম। কিন্তু মা ফাতেমা তানারা কি প্রয়োজন ছাড়া জামা নিতেন না, কাপড় নিতেন না। তো একদিন মা ফাতেমা তানার স্বামীর কাছে আবেদন করলেন, আবদার করলেন যে আমার একটা জামা লাগবে, অনেক দিন হয়ে গেল। আর সেই সময় কোন সময় যখন তিনি যুদ্ধে যাচ্ছিলেন, আর যাবার সময় তানার মনটা বড্ড খারাপ হয়ে গেল। কেন? তখন হজরত আলী বলে, ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় চাইলে, এই জামা, আমি তো যুদ্ধে চলে যাচ্ছি, যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তোমার জামাটা কিনে দেওয়া হবে? আমার হবে না, তাই মনটা খারাপ। আর এই ঘটনা, হজরত আলী যুদ্ধে চলে যায়, মা ফাতেমা নিজের কাজ করে। আর ইমাম হাসান, ইমাম হোসেন ছুটে ছুটে নানার দরবারে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে নানা, মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে নানা, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? তখন ইমাম হাসান, ইমাম হোসেন সব খুলে বলে যে আজকে আমার আব্বা যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ ছিল। কেন ছিল? আমার মা কষ্ট দিয়েছে। আমার দয়ার নবী শোনার পরে হাউ হাউ করে কাঁদে, কষ্ট পায়। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান, ইমাম হুসাইন আমার নবীর দরবারে যায়। আমার নবীকে যখন এই কথা বলে, আমার আব্বা কষ্ট পেয়েছে আমার আম্মার জন্য, তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীকে আল্লাহ কি
সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত দিয়েছেন এই দুনিয়াতে। আগেকারের নারীরা আর এখনকারের নারীরা কত তফাৎ বলুন তো। আগেকারের নারীরা যদি দেখবেন স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, দাদাদের যুগে আমাদের বুড়ো বুড়িদের যুগেতে দেখতাম ওই স্ত্রী মানে বউ তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে একবার হুকুম করো, সেই জিনিসটা হাজির করে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, মা বোনেরা ফোন দেখে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই ফোন দেখে দেখে কত পরিবর্তন হবার পরে স্বামী যদি এখন বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো মনির মা বা কচির মা, আমার ওই সবুজ রঙের লুঙ্গিটা কোথায়? তখন যদি কাজের একটু ব্রেক থাকে, রে বাপরে বাপ মাথা খারাপ, ওই মনির মা বলে, কেন তোমার চোখে চারদিকে হয়েছে, দেখতে পানো ওইখানটায় রাখা রয়েছে, বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, আর তখন আল্লাহকে বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, গিয়ে পা দুটো জড়িয়ে ধরে পড়ে দাও। আর জীবনে কোনোদিন স্বামীকে বলবো না, আল্লাহ তোমাকে পাঠাবে, অত সহজ নয় এই দুনিয়াতে তুমি স্বামীর সঙ্গে। আল্লাহ বলছে, আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলো, কেমন করে বলো? দয়ার নবী এই কথা শোনার পরে হাউ হাউ করে কাঁদে এবং বড় দুঃখ পায়। কিন্তু মা ফাতেমা তিনি বুঝতে পারেনি। মা ফাতেমা তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে আসতেন। আর 3-4 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে যায়। সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী, ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা ফাতেমার দিকে তাকায় না, তিনি অন্যদিকে ফিরে আছেন। আপনারা তো সাধারণ মহিলা, জান্নাতের রানী মা জননী মা ফাতেমা, আমরা যাকে জানি নবী নন্দিনী, তাকে আমার দয়ার নবী তাকিয়ে দেখে না কেন? তার স্বামীর মনে কষ্ট দিয়েছেন। আর আপনি আমি তো কত দূরের কথা। তারপরে হযরত আলী যখন মা ফাতেমা তিনি নিজের বাড়ি চলে গেলেন, তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়। চিন্তা করেন, আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। আর একদিন হযরত আলী ঘরে ফেরার পরে কি হয় শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, এই উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন কবির মনের ফরিয়াদ লিখছে, দেখুন বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা মা ফাতেমা এই যে ঘটনা আপনারা শুনলেন যে স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছেন একটা সন্তান আমি যদি আমার মায়ের পায়ের তলায় জান্নাত এটা আমরা জানি কিন্তু একটা সন্তান আমি বেটা ছেলে যতদিন বেঁচে থাকবো আর মায়ের খিদমত করতে পারবো কিন্তু একটা মেয়ে 16 বছর 17 বছর 20 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইন তে আর মায়ের খিদমত করা যাবে না যে মা গো তুমি পাটা দাও ফোনেতে আর আমি এখান থেকে পারবে না হবে না এই দুনিয়াতে তাহলে মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তাদের কিসমত খারাপ হয় না আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় তার স্বামীকে খিদমত করার যাই হোক এখন ডিজিটাল যুগ তো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা তো সকলে জানেন দেখবেন এখন যদি এখানে যত বেটা ছেলে যত পুরুষ আছে সবাইকে একবার মনে হাত রেখে বলতে বলুন একটাই কথা বলতে একটা ছেলে সারা জীবন তার জীবনটাকে শেষ করে দেয় কেউ চুরি করে তার সংসারের জন্য কেউ ডাকাতি করে তার সংসারের জন্য মেহনত করে সারা রাতকে রাত মেহনত করে যে তার সংসার কি করে ভালো থাকবে তার বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে কিন্তু ওই বিবির সঙ্গে একবার যদি ঝামেলা হয় তখন বিবি একটা ছোট করে একটা কথা বলে বেশি বড় না ছোট কথা বলে এই কথাটা হলো যে তুমি আমার জন্য কি করেছো আমাকে সারা জীবন কি দিয়েছো বলে না এরা হাসছে তার মানে এদের বউরা বলে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন তাহলে যদি এই কথা বলুন যে স্বামীর মনে কত কষ্ট হয় না যদি এই কথা বলে যে সারা জীবন কি দিয়েছো তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো পাপড় ভাজলো আর তোমরা সব কিছু করে দিয়েছো তাই না যাই হোক আমাদের চিন্তা ভাবনা করা লাগবে এখন আমি বাসন্তী বড় গেওখালী যুব কমিটির পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠান সেই সাজানো হয়েছে এর আগেও আমি লিখেছিলাম আমরা একটা গজল বলেছিলাম তো এইবারে আরো একটি ছোট্ট করে আমরা লেখার চেষ্টা করেছি আমি কোনো কবি নয় যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবে লিখছে দেখো বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে এটা ভালো করে ভিডিও করো আস্তে করে ছেড়ে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে যুব কমিটি দেখো যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেওখালী যুব কমিটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে 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 একমাত খোদার ভরেছে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে বাসন্তী ঠিক বলছি তো বাসন্তী বড় গেওখালী যুব কমিটি ঠিক আছে তো না বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে একমাত খোদার ভরেছে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেওখালী নূরের সাজে সেজেছে যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা সরফরাজ দাদা সরফরাজ দাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা বড়ই সিধা সাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা বড়ই সিধা সাদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা সম্পাদক মোজাফফর মঈদুল ও মুমিন ভালো করে তুলবে সম্পাদক মোজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মোজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন শহীদুল মঈদুল শহীদুল মঈদুল শহীদুল মঈনুর শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল ঘন ঘন মাখে বরলি আরে ঠান্ডার সময়
আর ঠান্ডার সময় যদি মুখ ফাটে তাহলে কি বরলিন লাগাতেই হবে নাকি? আপনাদেরকে বরলিন লাগায়? আমাদের ঘরে কচিরা ছেলেরা সব পকেটে পকেটে করে বরলিন নিয়ে ঘোরাঘুরি করে। কেন? এর একটুখানি সমস্যা হলে লাগিয়ে নেব। বরলিন অনেক জায়গায় কাজে লাগে না? কবি লিখছে দেখুন, সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাকে বরলিন। ক্যাশিয়ার হাবিবুর রহমান, ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। বড় কেও খালি যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার পড়েছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। আরেকবার বলছি দেখুন, যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা বড় সিধা সাদা। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা বড় সিধা সাদা। সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল, শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাকে বরলিন। ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। দেখো বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। আর যুব কমিটি, আজ যুব কমিটি পরিচালনা করেছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে। অনেক তো নাম দিয়েছে, মারাত্মক ব্যাপার। ঘন ঘন এত বড় নাম, যাই হোক আরো যে নামগুলো বাকি দিচ্ছে দেখুন, মিজানুর লস্কর, মিজানুর লস্কর রমজান জুলফিকার। মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার। মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার। মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর, মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার। মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার। মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার। মাহাপুর সানোয়ার মনিরুল, মনিরুল মনিরুল কোনটা মনিরুল? শুয়ে আছে নাকি? যাই হোক মাহাপুর সানোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল। মাহাপুর সানোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল। আলমগীর মোর সলিম আতিকুল, আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল। আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল। মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর, মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে। মিজানুর মিস্ত্রি, মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে। বড় কেও খালি নূরের সাজে সেজেছে। বড় কেও খালি নূরের সাজে সেজেছে। যুব কমিটি পরিচালনা করেছে।
বড় কেও খালি নূরের সাজে সেজেছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার পড়েছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে আরো বাকি রয়েছে নাম শুনুন লিখছে দেখো ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা আবু সালাম জামান গাজী আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে রফিকুল খান দাদা রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে আমার রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার পড়েছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে আপনাদের চেষ্টা করলাম আমি তো কোনো কবি নই তো আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করলাম তো আমার এক ভাই আমি কিন্তু সব আমার তরফ থেকে গজল বলেছি ফরমাইশি গজল বলিনি তো একটা ছোট করে বলি নাকি অসুবিধা হ্যাঁ বলবো একটা বাংলাদেশি দুটোই বাংলাদেশি একটা কাজী নজরুল ইসলামের লেখা কবি তানার লেখা আমাকে গাওয়ার জন্য বলেছে তো আমি যেটা জানি তো দুটো মিক্স করে বাংলাদেশি এটা একটা কলি বলবো এটা একটা কলি বলবো কেন শিল্পী এখানে অনেক আমি বেশি সময় নেবো না অনেকক্ষণ সময় নিয়েছি দুটো কলি শোনাবো তারপরে ইনশাল্লাহ আমার ভাইদের কাছে আমি দিয়ে দেবো লিখছে দেখুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর রয়েছে তাহাতে কি সুধা শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই
সুর আমলান কোথা পেল তারা এই সুর আমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শুনতে থাকুন আমাদের আলহামদুলিল্লাহ কজি ও ভাই কোথায় কচি সরেস এমন কর বলেছে কি ব্যাপার যাক আলহামদুলিল্লাহ আচ্ছা কচি সব আর তোমাদের বন্ধুগুলো আমার বন্ধুগুলো কোথায় গেল কোথায় গেল গো চলে গেল আসুন একটা গজল রিকোয়েস্ট করেছে রক্তদান সম্পর্কে ইনশাল্লাহ পরিবেশন করা হবে আসুন ইশিকা সুলতানা দেবে কিছু গজলের নজরানা শুনবে হবে তকবীর হবে জোরে না রে তকবীর তকবীর হবে জোরে আর আমার ওই ভাই বলেছে একটু যাও সরিয়ে না রে তকবীর না রে তকবীর আসুন ইশিকা সুলতানা একদম বেশিক্ষণ নয় অল্প হয়তো কটা ইশিকা কটা গজল দুটো দুটোই হবে হ্যাঁ আগে শেষ করুক তো আমার বাবু বলছে আগে শেষ করুক তো তারপর হচ্ছে কাজী যাক আলহামদুলিল্লাহ আমার ভাই বলছে 10টা তাই তো ঠিক আছে আসুন ইশিকা সুলতানার কণ্ঠ থেকে শুনতে থাকুন দুটি কালাম তারপরে সিরাজুল ভাই আছে আমি আছি কিছু কালাম শোনো বাবা ময় মুরব্বীদের মাগ ফির ওরও তাহলে ঠিক আছে আমি কিন্তু মুরব্বী হুঁটু কিছু লিখিনি তো ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আসুন রক্তদান সম্পর্কে একটি রিকোয়েস্ট করেছে সিরাজুল ভাই পরিবেশন করবে এখন ইশিকা সুলতানা পরিবেশন করছে গজল শুনতে থাকুন তো চলুন কিছু রিকোয়েস্টের কালাম আছে তো তার আগে একটি বিষ্ণু অভিশানে কালাম গাইছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবে হ্যালো এ আঁখি চাই 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 রে দেখিতে চাই সোনার